হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইনবক্স ফর অ্যাডভান্স ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাবলি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ইউজ ইনবক্স ফর অ্যাডভান্স ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে দেখা গেছে আমরা কিভাবে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে দেখা গেছে আমাদের কি আমাদের ফেসবুক পেজ পাশাপাশি আমাদের ইনস্টাগ্রামের আমাদের যে ইনবক্সের বিষয়গুলো কিভাবে আমরা দেখা গেছে এখান থেকে ইনবক্সের বিষয়গুলো আমরা হ্যান্ডেল করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের কোথায় ঢুকতে হবে? আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে হবে। তাহলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আমরা দেখা গেছে বিভিন্নভাবে ঢুকতে পারি। তাহলে আমরা কিভাবে ঢুকতে পারি? আমরা যদি এখান থেকে লিখি business.facebook.com লেখা, এখানে যদি আমরা লিখি যে ক্রিয়েটর স্টুডিও, তাহলে আমরা এইভাবে লেখা ঢুকতে পারি। অথবা চাইলে আমরা গুগল থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখা আমরা ইচ্ছা করলে গুগল থেকে ঢুকতে পারি। তারপরে চাইলে আমরা কি করতে পারি? আমরা চাইলে আমাদের পেজ থেকে ঢুকে আমরা করতে পারি। আমরা এখন পেজে গেলাম। পেজে যাওয়ার পর আপনারা যেই পেজ থেকে ঢুকবেন সেই পেজটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে আমরা কোথা থেকে ঢুকতে পারি? আমরা চাইলে যে মোর অপশনে ক্লিক করার পরে আমরা যে ভিডিওতে ক্লিক করি, তার করার পরে যে লেখা আছে ভিজিট ক্রিয়েটর স্টুডিও, আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি। অথবা চাইলে আমরা হোমে যাওয়ার পরে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখা আছে লেখা আছে পাবলিশন টুলস, আমরা পাবলিশন টুলস অপশনে ক্লিক করে আমরা দেখা গেছে আমাদের পাবলিশন টুলস অপশন থেকে আমাদের কি করতে পারি? আমরা চাইলে ঢুকতে পারি। তারপরে দেখা গেছে আমরা কোন জায়গা থেকে ঢুকতে পারি? তারপরে চাইলে আমরা দেখা গেছে আমাদের পেজের যদি বাম পাশে যদি আপনার লেখা থাকে ক্রিয়েটর স্টুডিও, দেখবেন পেজের বাম পাশে অনেক সময় লেখা থাকে স্টুডিও লেখা থাকলে এখান থেকে ক্লিক করে ঢুকতে পারবেন। আর যাই হোক, এখন থেকে আমরা তাহলে কি দেখলাম? আমরা বিভিন্ন জায়গা থেকে কি করতে পারি? আমরা আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ঢুকতে পারি। জাস্ট আপনাদের এক জায়গা থেকে ঢুকলে হবে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঢুকা যায় সে বিষয়টা আমি আপনাদের এখানে বললাম। আপনার যে কোনো জায়গা থেকে ঢুকলে হবে। এখন আমাদের পাবলিশিং টুলস অপশন আসার পরে এখন আমরা কি করবো? যে টুলস অপশন থেকে আমরা এই যে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে আমরা এখান থেকে ঢুকতে পারি। আর যাই হোক, এখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে ঢুকবো। বাস ঢুকার পরে এখন আমাদের কাজটা কি? এখন আপনার এখানে যেই পেজটা যে দেওয়া আছে এই পেজের জন্য কি এখানে ইন্টারফেসগুলো এই পেজের জন্য আসছে। তো এখন যদি আমি অন্য পেজ চাই তাহলে অন্য পেজ এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখানে আমি ক্লিক করার পরে এখন আমার কি সবগুলো পেজ এখানে চলে আসবে। আপনার যেই পেজে আপনার দরকার সেই পেজ আপনি সিলেক্ট করার পর আপনি যদি ভিউতে ক্লিক করেন তাহলে কি হবে? আপনার ওই পেজের জন্য এই ইন্টারফেসগুলো এখানে তৈরি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করবো? এখন আমাদের ইনবক্সের যে বিষয়টা আমরা সেটা দেখার জন্য কি করতে পারি? আমাদের ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা এই যে এখন নিচ দিকে আসি, আসার পর আমাদের এই যে এখানে লেখা আছে ইনবক্স, আমরা এই ইনবক্স প্লাস এই অপশন আমরা ক্লিক করব। ইনবক্স প্লাসে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আসার পরে এখান থেকে আছে আমার যেই পেজটা সিলেক্ট করা আছে যে কাবলি টেকনোলজি, এখন এই পেজের ভিতরে আমার কি করা আছে? এই পেজের ভিতরে আমার কাস্টমাররা আমার ভিজিটররা কি করছে? আমার সাথে যে মেসেজগুলো পাঠাইছে আমার ইনবক্সে সেই বিষয়গুলো, পাশাপাশি যে কমেন্টগুলো পাঠাইছে আমার ফেসবুক, পাশাপাশি যদি আপনার এই পেজের সাথে আপনার ইনস্টাগ্রামের কানেক্ট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? আপনাদের ইনস্টাগ্রামে যে কমেন্টগুলো আছে, আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে যে কমেন্ট, পাশাপাশি আপনাদের ইনস্টাগ্রামে আপনাদের যে মেসেজগুলো পাঠাইছে, ডিরেক্ট মেসেজগুলো পাঠাইছে কাস্টমাররা, সেই মেসেজগুলো পাশাপাশি কমেন্টগুলো এবং ফেসবুক পেজের কমেন্টগুলো মেসেজগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো এখন বিষয়গুলো কি? এখন ধরেন আমরা যদি এই যে এখানে ক্লিক করা আছে, প্রথমে আমাদের এটা কোথায় ক্লিক করা আছে? আমাদের ফেসবুকের। তাহলে ফেসবুকে আমাদের এই পেজের ভিতরে আমাদের এই যে কাবলি টেকনোলজি এই পেজের ভিতরে দেখা গেছে আমাদের যে ভিজিটররা আমাকে যে মেসেজগুলো পাঠাইছে সেগুলো আমি এখান থেকে কি করতে পারি? দেখতে পারি। তারপরে চাইলে এখান থেকে আমি মেসেজগুলো এখানে আমার বিভিন্ন অপশন দেওয়া আছে, আমি এই অপশনের কাজগুলো এখান থেকে করতে পারি। তাহলে কি কি বিষয় করতে পারি? এখান থেকে ধরুন আপনি কোন কি করবেন? এখান থেকে ধরুন আমি এই কাস্টমারের আমার এই ভিজিটর আমি এখানে কি করব? সে আমাকে মেসেজ পাঠাইছে, এখন এখান থেকে ধরুন আমি তাকে সরাসরি রিপ্লাই দিতে পারি। তো এখান থেকে আমি যে রিপ্লাই মেসেজ এখান থেকে লিখে আমি কি করতে পারি? তাকে এখান থেকে ধরুন আমি রিপ্লাই দিতে পারি। তাহলে এখান থেকে রিপ্লাই আপনি দিতে পারেন। অথবা চাইলে দেখা গেছে আপনারা কি করতে পারেন? আপনাদের যে অটো মেসেজ রিপ্লাই করার যে বিষয়গুলো আছে, তো অটো মেসেজ রিপ্লাই করা, তারপরে দেখা গেছে আপনার কি অটো রেসপন্সের যে বিষয়গুলো এওএ মেসেজ, তো এই মেসেজগুলো কি হবে? আপনার অটোমেটিক্যালি আপনার ফেসবুক বুট থেকে অটোমেটিক রিপ্লাই হবে। তো সেই বিষয় করার জন্য দেখা গেছে কি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পেজ মেসেজ সেটিং এর উপরে। পেজ মেসেজিং সেটিং এর উপরে ভিডিওটা দেখলে আপনার পেজ মেসেজ সেটিং এর বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখান থেকে আপনি ডিরেক্ট যদি আপনি সবসময় যদি অনলাইনে না থাকেন, আপনার মেসেঞ্জারে না থাকেন, তাহলে তো আপনি এখানে রিপ্লাই দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার কাস্টমাররা যদি কোনো কি ধরনের কোশ্চেন করতে পারে সেটার জন্য আপনারা এখানে কি ফ্রি
ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের মাধ্যমে আপনারা বিভিন্ন কোশ্চেন সেট করে রাখতে পারেন, যে কাস্টমার এই ধরনের কোশ্চেন করলে এই ধরনের রিপ্লাইগুলো অটোমেটিক্যালি আপনার ফেসবুক বুট থেকে চলে যাবে। তো সেই বিষয়গুলো ধরেন আপনার ইচ্ছা করলে ওই মেসেজিংয়ের মাধ্যমে কাজগুলো করতে পারে কীভাবে সেটা বলছে, অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে আপনার মেসেজিংয়ের অটো রিপ্লাই অটো রেসপন্সের বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। কিন্তু আপনারা এখান থেকে চাইলে আবার সরাসরি লিখে আপনার রিপ্লাই দিতে পারবেন, কিন্তু যদি অনলাইনে আপনারা সবসময় না থাকেন সেই ক্ষেত্রে আপনারা অটো রিপ্লাই অটো রেসপন্সের বিষয়টা করে রাখতে পারেন। আর আপনারা যদি অনলাইনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার কাস্টমারকে আপনার সরাসরি রিপ্লাই দিতে পারেন। এখন সরাসরি রিপ্লাই দেওয়ার জন্য এখানে আপনার কাস্টমারকে এখানে কী কী লিখবেন, তারপর এখানে আরও বিষয় দেওয়া আছে। এন্ড আপনার যদি প্রোডাক্টের বিষয়, প্রোডাক্টের যে ফিগার, তারপর আপনার কোনো অ্যাটাচ ফাইল আপনারা অ্যাটাচ করে আপনার কাস্টমারকে পাঠাতে পারেন। তারপর এখানে কী দেওয়া আছে, ইনসার্ট সেভ রিপ্লাই। দেখা গেছে আপনার কী করতে পারেন, এখানে আপনার যে রিপ্লাইটা এখানে ইনসার্ট করবেন সেটা সেভ করে রাখতে পারবেন। তারপরে আপনার ইচ্ছা করলে স্টিকার দিতে পারবেন, দেখেন স্টিকার অপশন আছে, এগুলো ক্লিক করবেন, স্টিকার ইচ্ছা করলে আপনার কাস্টমার দিতে পারবেন। তারপরে এখান থেকে এই যে কি ক্রিয়েট অর্ডার, কোনো অর্ডারের বিষয় এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপরে চাইলে এখানে আপনার কাস্টমারকে এই যে আপনি এইভাবে একটা কি করতে হবে, সেভের লাইক, আপনি একটা লাইক এখানে কি করতে হবে, আমি সেভের লাইকে ক্লিক করলাম, একটা লাইক চলে যাবে তার কাছে। তো এইভাবে আপনি বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তারপরে এখানে আমাদের উপরে থেকে আমরা আসি, আরো বিষয় দেওয়া আছে এখানে কি, আমরা এই যে দিকে আসলে এখানে কি আছে, মুভ টু স্প্যাম। তাহলে মুভ টু স্প্যামের বিষয়টা কি, দেখা গেছে আপনার এখানে আপনার কোনো ভিজিটর, আপনার কোনো কাস্টমার দেখা গেছে এমন কোনো মেসেজ পাঠাইলো, তো সেগুলো দেখা গেছে আপনার অনেক দেখা গেছে উল্টাপাল্টা মেসেজ পাঠাইলে, কিংবা দেখা আপনার এই মেসেজটা পছন্দ হয় না, আপনার রিপ্লাই দেওয়ার মতো, সেই ক্ষেত্রে দেখা গেছে ওইরকম কোনো মেসেজ যদি হয়, তা সেই ক্ষেত্রে আপনার ওই মেসেজগুলো আপনি স্প্যামে রাখতে পারেন। অথবা আপনার কোনো মেসেজ যদি এখান থেকে পড়া হয়ে যায়, আপনার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় মেসেজগুলো ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, অপ্রয়োজনীয় আপনার মেসেজগুলো ইচ্ছা করলে আপনি স্প্যামে রাখতে পারেন। চাইলে আপনার পরে দেওয়া আছে ডিলেট, আপনি যদি জানেন যে কোনো কনভার্সন ডিলেট করে দেবেন, ডিলেট করতে পারেন। তারপরে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, মার্ক এস ফলো আপ। আপনারা কি করতে পারেন, আপনার ফলো আপ এই স্টারের মাধ্যমে কি করতে পারেন, আপনাদের কোনো স্পেসিফিক কোনো আপনার কাস্টমার থাকে, যে এই কাস্টমার আপনার স্পেসিফিক কাস্টমার, তাইলে আপনি এখানে ওই কাস্টমারকে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনি স্টারে ক্লিক করলে এই কাস্টমার কি থাকবে, এখানে যে স্টার কাস্টমার, সেম ভাবে এখানে ধরুন আপনি যাকে স্টার দিবেন, সিলেক্ট করার পর স্টারে গেলে আপনি রেজিস্টার করে রাখতে পারবেন। এতে কি হবে, দেখা গেছে আপনার স্পেশাল কোনো কাস্টমার, স্পেশাল কোনো দেখা গেছে আপনার যদি এরকম কোনো ভিজিটর থাকে, সেকে আপনি আপনার স্টার মার্ক করে রাখলে তার সাথে পরবর্তী আপনার এখানে দেখে ইজিলি আপনি তার সাথে কি করতে পারবেন, আপনার চ্যাটিং করতে পারবেন। তা আপনারা চাইলে স্পেশাল কাস্টমারের জন্য আপনি স্টার ইউজ করতে পারেন। তারপরে দেখা গেছে এখানে কি অপশন দেওয়া আছে, মার্ক ইজ আনরিড। তো এটা কি করতে পারেন, আপনার দেখা গেছে আপনার কোনো মেসেজ যদি মনে করেন আপনারা কি করবেন, আপনারা মনে করেন পরে পড়বেন, অথবা দেখছেন পড়া হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো মেসেজ আপনারা কি করতে পারেন, মার্কেস আনরিডের মধ্যে ইচ্ছা করে রেখে দিতে পারেন। তারপর এখানে আমরা এদিকে আসি, এদিকে আসলে আপনাদের এখানে কি দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এই ভিজিটরের আমরা এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করে তার আমরা প্রোফাইলটা দেখতে পারি। তারপর এখান থেকে যদি কি ব্যান ফ্রম পেজ, আপনারা যদি চান কি করতে, আপনারা এই কাস্টমারকে কি করবেন, আপনার পেজ থেকে ব্যান করে দিবেন। তাহলে ব্যান করে দিতে গেলে, তাকে বাতিল করতে গেলে এখান থেকে আপনার তার পেজ থেকে তার আপনি ব্যানটা করে দিতে পারেন। তারপর এখান থেকে অ্যাড ডিটেলস, আপনারা যারা কি করতে পারেন, এখানে অ্যাড ডিটেলসের মধ্যে কি অ্যাবাউট পিউপি, লাইক, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনারা যারা কি করতে পারবেন, আপনারা এখান থেকে ইনবক্সের ভিতরে আপনারা চাইলে আপনার এই ভিজিটরের ডিটেলস বিষয়গুলো আপনারা এখানে কি করতে পারেন, আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তারপরে ফেসবুক প্রোফাইলের ভিতরে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, আপনার দেখা গেছে এই যে আরিফুল ইসলাম এই পার্সনের এখানে ফেসবুক প্রোফাইলের যে বিষয়গুলো ইচ্ছা করলে আমরা এই যে এখান থেকে দেখতে পারি, তার এখানে যে লোক কি কি বিষয় দেওয়া আছে, সে কি কি ওয়ার্ক করছে, স্টাডি কি, লিভস, এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। তারপর এখানে আমাদের আরো বিষয় দেওয়া আছে কি অ্যাক্টিভিটি, এখান থেকে অ্যাড অ্যাক্টিভিটি, আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা করলে অ্যাক্টিভিটি অ্যাড করতে পারি। তারপরে লেভেল, এখান থেকে আমরা কি করতে পারি, ম্যানেজ, আমরা ম্যানেজ লেভেল থেকে আমাদের লেভেলটা ম্যানেজ করতে পারি। তারপরে অ্যাড লেভেল থেকে আমরা লেভেল অ্যাড করতে পারি। তারপর এখানে কিছু সাজেস্টেড লেভেল দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এই লেভেলগুলো সাজেস্টেড লেভেল থেকে আমরা ইচ্ছা করলে এখানে লেভেল আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি, ম্যানেজ করতে পারি। তারপর এখানে নোট, আপনারা চাইলে এখানে কি করতে পারেন, আপনাদের মেসেজের বিষয়ে আপনার কোনো এখানে নোট ইচ্ছা করে লিখে রাখতে পারেন। তো এই কাজগুলো ধরুন আমাদের এখান থেকে আমরা আমাদের মেসেজ অপশন থেকে করতে পারি। আচ্ছা, তারপর এখানে আমাদের এই মেসেজ অপশনের পর এখানে দেওয়া আছে, আমরা এখানে যাই, এটা কিসের অপশন, এখানে গেলে দেখতে পারি আমাদের কাস্টমার আমাদের কি কোন কোন ধরনের এখানে কমেন্ট করছে, তারপর এঙ্গেজমেন্ট, দেখা গেছে আমাদের যে পোস্টগুলো দেওয়া আছে, এই যে পোস্ট দেওয়া থাকে আপনার ভিডিও কিংবা আপনার প্রোডাক্ট যেটা পোস্ট দেওয়া থাকুক, যেহেতু আমাদের এটা কি ভিডিও রিলেটেড পেজ, পাশাপাশি প্রোডাক্টও দেওয়া আছে। এখানে ধরুন আমাদের আপনার প্রোডাক্ট বা ভিডিও যেটা দেওয়া থাকুক সেটার আপনার রিস্ক কত, এঙ্গেজমেন্ট কত, তারপর আপনার এখানে যে রিয়াকশন কত, আপনার কমেন্ট কতগুলো আছে, এই যে কমেন্টের বিষয় আপনার এই বিষয়গুলো ধরুন এখানে দেখতে পারেন। তারপরে প্রত্যেকটা পোস্টে যাবেন, প্রত্যেক পোস্টে যাওয়ার পর আপনার এখান থেকে এই যে কয়টা কমেন্ট, কত রিয়াকশন আছে, তারপর এখান থেকে এই যে রিস্ক কত, এঙ্গেজমেন্ট কত, এই বিষয়গুলো দেখতে পারেন। তারপর চাইলে আপনাদের যদি বুস্ট অপশন আপনি ইনেবল থাকে বুস্ট করতে পারেন। তারপর এখান থেকে আপনারা চাইলে কি করতে পারেন, এই যে এখানে দেওয়া আছে কি মুভ টু স্প্যাম, আপনি এখান থেকে কি করতে পারেন, আপনাদের কোনো পোস্ট দেখা গেছে কি আপনার এখান থেকে কোনো ভিডিও বা কোনো পোস্ট আপনার দেখা গেছে কি করতে পারেন, আপনার স্প্যামে মুভ করে আপনারা যদি চান যে এখান থেকে স্প্যামে রাখবেন, তাহলে মুভ টু স্প্যামে ক্লিক করলে আপনাদের ওই পোস্টটা স্প্যামে চলে যাবে। তারপরে ইচ্ছা করলে কি করতে পারেন, মার্কেস ফলো আপ, এখান থেকে আপনারা কোনো পোস্ট দেখা গেছে আপনার কি করতে পারেন, আপনার ফলো আপে রাখতে পারেন। যেমন ধরুন আমরা এখানে পোস্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে যদি আমরা কি করি, স্টারে ক্লিক করি, আমরা যে মুভ টু ফলো আপ স্টারে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের স্টার হয়ে গেল, এই যে এটা স্টার হয়ে গেল।
গেছে এই যে টিক মার্ক স্টার। সেমভাবে আমরা যে এটা চাই তাহলে এটা আমরা যে স্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমাদের ফলো হয়ে গেল। তো এইভাবে আমরা এখানে স্টার, তারপর আমরা যদি চাই যে এখানে কোনো পোস্ট কোনো ভিডিও আমরা কি করব এখানে আমরা আনরিড হিসাবে রাখবো, সেটা রাখতে পারি। তারপর চাইলে মুভ টু ডান, আমরা মুভ টু ডানও করতে পারি। তো এই বিষয়গুলো দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে করতে পারেন। তারপর এখানে আমরা এদিকে আসি, আসার পরে এই যে কানেক্ট এন ইনস্টাগ্রাম, আমার এই জেক ক্যাপের টেকনোলজি আমার এই পেজের ভিতরে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কানেক্ট করা নাই। তাহলে দেখা গেছে এখানে এই অপশনটা কি আমাদের এখানে ইনস্টাগ্রামে যদি আমাদের কানেক্ট করা থাকে, তাহলে এখানে ইনস্টাগ্রামে আমাদের যে পোস্টগুলো আছে, আমাদের যে ইমেজ ভিডিওগুলো আছে, তার মধ্যে আমাদের যে কমেন্টগুলো করলে সে কমেন্টগুলো আমরা এখানে দেখতে পারবো। তাহলে কানেক্ট করা না থাকলে আপনার এখান থেকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। তাই কানেক্ট করার জন্য এখানে কি দেখা গেছে যে কানেক্ট ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট আমরা যদি ক্লিক করি, করার পর এখানে কি আপনার কাছে কি দেখা গেছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনার কি আসবে, এখানে এই চলে আসছে ইনস্টাগ্রামের আপনার এখানে কানেক্ট করার অপশনটা। তাহলে এখানে আপনার ইউজার নেম বা আপনার ইমেল বা আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে পাসওয়ার্ড দিয়ে আপনার যে লগ ইনে ক্লিক করলে কি হবে, লগ ইনে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা এখানে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। সেমভাবে এখানে আমরা পরের অপশনে যাই, যার পরে এখানে আমার কি করা আছে, এটা হচ্ছে আমার কমেন্টের অপশন, এটা হচ্ছে আমাদের এখানে মেসেজের অপশনটা ইনস্টাগ্রামে। তাহলে এখনও যে আবার সেমভাবে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন, করার পরে কি আপনাদের এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখা গেছে আপনার সেমভাবে এখানে কি ইউজার নেম পাসওয়ার্ড দিলে, ইউজার নেম পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড আপনারা জেনে দেন, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলে আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এখানে আপনাদের কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে তারপর আপনারা এখানে ইনস্টাগ্রামের ফেসবুকে যেরকম দেখছেন সেমভাবে আপনাদের ইনস্টাগ্রামের যে কমেন্টের বিষয়, ডিরেক্ট মেসেজের বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখন যাই হোক, আমার যেই পেজের সাথে এখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কানেক্ট করা আছে সেই পেজ থেকে বিষয়টা আপনাদের আপনি দেখাচ্ছে একটু। তাহলে এখন আমি কি করি, এখান থেকে যাওয়ার পরে আমি আমার জেকে এই অনলাইন শপ এই পেজের সাথে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। তাহলে এই পেজে আমি ক্লিক করলাম, প্লাস করার পরে এখন এই পেজের ভিতরে আমার কাস্টমাররা কি করছে সেই বিষয়গুলো ধরুন আমি এখান থেকে দেখতে পারি। তাহলে এখান থেকে ধরুন এই যে আমি সেম আগের মতো এখানে এটা হচ্ছে আমার কি এখানে কাস্টমাররা কি করছে আমার এই পেজের মধ্যে, আমার যে কোনো আসে পেজের ভিতরে আমার পেজের ভিতরে যে মেসেজগুলো দিয়েছে সেগুলো দেখতে পারি। পাশাপাশি এই বিষয়গুলো অলরেডি বললাম, এখান থেকে এই কাজগুলো আমরা করতে পারি। তারপর এখান থেকে দেখা গেছে আমার এই যে পোস্টের ভিতরে কাস্টমাররা কি করছে, আমাদের কত রিচ এঙ্গেজমেন্ট, তারপর দেখা গেছে এখান থেকে রিয়েকশন কমেন্ট, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। তারপর এখান থেকে আমরা চাইলে আমাদের পোস্টগুলো বুস্ট করতে পারি, আমরা স্প্যামে রাখতে পারি, স্টার করতে পারি। তো এই বিষয়গুলো তো অলরেডি বললাম, মার্কেস আনরিড এই বিষয়গুলো করতে পারি। এখন আমাদের ইনস্টাগ্রাম অপশন আসি, আমরা এই যে ইনস্টাগ্রাম অপশনে যাওয়ার পরে এখানে কি করা আছে আমাদের নো কমেন্ট। তাহলে আমার এই জেকে অনলাইন শপ আমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলের ভিতরে, বিজনেস প্রোফাইলের ভিতরে দেখা গেছে আমার পোস্টের ভিতরে কেউ কোনো কমেন্ট করে নাই। তাহলে এখানে কোনো কমেন্ট থাকলে সেই কমেন্টগুলো এখানে শো করতো। তারপর এখন আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে কি আমার দেখা গেছে এই ইয়ার ভিতরে ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে, বিজনেস প্রোফাইলের ভিতরে যারা আমার কাস্টমাররা যে ডিরেক্ট মেসেজগুলো পাঠাইছে সেই মেসেজগুলো আমরা এখান থেকে আমাদের ফেসবুক এই পেজের ভিতরে যেরকম মেসেজগুলো আসে সেমভাবে আমাদের ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলের ভিতরে যে মেসেজগুলো, ডিরেক্ট মেসেজগুলো আমাদের কাস্টমাররা পাঠাইছে সেই মেসেজগুলো এখান থেকে দেখতে পারি। এই যে এগুলো সব ইনস্টাগ্রামের আমাদের মেসেজ। এখন আপনি মেসেজ দেখবেন, দেখে এখান থেকে মেসেজের রিপ্লাই দেবেন। সেমভাবে এখানে আগের মতো করে আপনার এই যে সেন্টে ফটো পাঠাতে পারেন। তারপর এখান থেকে আপনারা কি এই যে কি ইনসার্ট, সেভ, রিপ্লাই এগুলো করতে পারেন। তারপরে লাইক, তো এই বিষয়গুলো তো অলরেডি বললাম, এই বিষয়গুলো করতে পারেন। তারপরে এখানে এই যে ফেসবুকের মতো আপনি ইনস্টাগ্রামও, ইনস্টাগ্রাম আপনাদের বিজনেস প্রোফাইলের জন্য আপনার এখান থেকে এই যে ডিলেট, স্টার এই বিষয়গুলো তো বললাম, এই বিষয়গুলো চাইলে আপনারা এখান থেকে করতে পারেন। আপনাদের ইনস্টাগ্রাম আপনাদের বিজনেস প্রোফাইলে আপনাদের কাস্টমাররা যে ডিরেক্ট মেসেজ পাঠাইছে সেই মেসেজের রিপ্লাইগুলো পাশাপাশি দেখা গেছে এখান থেকে আপনার অন্যান্য বিষয়গুলো আপনাদের কাস্টমারের সাথে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা করতে পারেন। তো এই বিষয়গুলো ধরুন যেখানে আপনার ফেসবুক পেজ, পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের যে কমেন্টের বিষয়, পাশাপাশি মেসেজের যে বিষয়গুলো, পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমরা কি করতে পারি আমাদের ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিওতে আমরা কি করতে পারি, ঢোকার পরে আমাদের এই ইনবক্স অপশন থেকে আমরা খুব সহজভাবে দেখা গেছে আমাদের কাস্টমারের সাথে আমরা দেখা গেছে মেসেঞ্জারের মাধ্যমে দেখা গেছে আমাদের ফেসবুক পেজ, পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলের ভিতরে আমরা খুব ইজিলিভাবে দেখা গেছে কি করতে পারি আমাদের কাস্টমারের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আমরা দেখা গেছে ফেসবুক পেজ, পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইলের জন্য আমরা খুব সহজভাবে দেখা গেছে আমাদের কাস্টমারের সাথে কি করতে পারি, আমরা এই মেসেঞ্জারের মাধ্যমে চাইলে সরাসরি আমরা কি করতে পারি, আমরা চ্যাটিং করতে পারি। অথবা দেখা গেছে আমরা চাইলে আমরা কি করতে পারি আমাদের কাস্টমারের জন্য আমরা যেটা বললাম কি অটো রেসপন্স বা অটো রিপ্লাই, এই বিষয়গুলো আমরা সেট করে রাখলে যদি আমরা অনলাইনে সবসময় না থাকতে পারি সেই ক্ষেত্রে কাস্টমাররা কি কি ধরনের মেসেজ করতে পারে, কি কি ধরনের তারা মানে আমাদেরকে জানতে যেতে পারে আমাদের বিজনেস সম্বন্ধে বা আমাদের পড়ার সম্বন্ধে বা আমাদের ভিডিও সম্বন্ধে, সেই ধরনের আমরা অটো মেসেজ আমরা কি করতে পারি, সেটিং করে দিয়ে ইচ্ছাগুলো আমরা সেই বিষয়গুলো আমরা করতে পারি। তো এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইনবক্স ফর অ্যাডভান্স ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।